আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। এদিকে বকেয়া শোধ করছে বাংলাদেশ, পূর্ণমাত্রা বিদ্যুৎ সরবরাহ করছে আদানি। জানাবো ডক্টর ইউনূসের বিদায় চান জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বলছে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো এতে সময় ক্ষেপণ করছেন। এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে রাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ও রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে। বর্তমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি আজ বহু মানুষের প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন। লাখো প্রাণের বিনিময়ে 1971 সালে স্বাধীন বাংলাদেশ, 75-এর 7 নভেম্বর আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। দেশের ইতিহাসে এমন প্রতিটি বাঁকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিল? কি ছিল এই শহীদদের স্বপ্ন? শহীদদের স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল তাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 71 আর 24-এর রাজনৈতিক বার্তাটি হলো, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করেনি। 1975 সালের 7 নভেম্বর দেশের সিপাহী জনতা এই বার্তাটি দিয়েছিলেন। এদিকে বকেয়া শোধ করছে বাংলাদেশ, পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছে আদানি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে রেখে যাওয়া আদানির বিদ্যুৎ বিলের বকেয়া কমিয়ে আনছে অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে আদানিকে মাসিক বিলের পাশাপাশি বকেয়াও পরিশোধ করা হচ্ছে। আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলীপ ঝার বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেছেন, বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে, তবে এখনো বকেয়া রয়ে গেছে $900 মিলিয়ন, যা তারা পাবেন বলে আশাবাদী। রয়টার্স জানিয়েছে, আদানি পাওয়ারের সঙ্গে 2017 সালে বাংলাদেশের চুক্তি হয়, তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছে তারা। 2020 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে। এর ফলশ্রুতিতে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশ তাদের বিদ্যুৎ সরবরাহের অর্ধেকে নামিয়ে এনেছিল। তবে বাংলাদেশ যেহেতু আবারও মাসিক বিল দিচ্ছে, সঙ্গে বকেয়াও পরিশোধ করছে, তাই এখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ ঝা। তিনি বিশ্লেষকদের সঙ্গে আয় পরবর্তী বৈঠকে বলেন, আমরা বাংলাদেশের পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা যে অর্থ বাংলাদেশের কাছ থেকে পাচ্ছি তা মাসিক বিল থেকে বেশি। আমরা আশাবাদী শুধুমাত্র মাসিক বিলের সমপরিমাণ নয়, আগের যেসব বকেয়া আছে সেগুলো পরিশোধ করে দেওয়া হবে। আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের বিল হয়েছে $2 বিলিয়ন, যার মধ্যে প্রায় $1.2 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। ডক্টর ইউনূসের বিদায় চান জিএম কাদের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় চান না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এমনকি সংস্কার চান বলেও জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দেন তিনি। শ্রমিক সমাবেশে জিএম কাদের ডক্টর ইউনূস এবং অভ্যুত্থানের নেতাদের কটাক্ষ করে বলেন, আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব। আমরাও বলছি, এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না। জিএম কাদের
বলেন, জাপার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন চলছে, আর অন্যায় অত্যাচার সহ্য করব না। সরকারের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না। আমরা আপনাদের ওই চিন্তার ধার ধারি না। এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব। দেশের মানুষও যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব। সরকারের হুঁশিয়ার করে জিএম কাদের বলেন, ফ্যাসিবাদী সিদ্ধান্ত মানব না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে ততদিন সংগ্রাম চলবে। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন, যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে বিদায় হন। আপনাকে দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। আপনার সংস্কার আমরা বিশ্বাস করি না। কোন কারণ ছাড়াই জাপাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করেন জিএম কাদের। আওয়ামী লীগের কি অপরাধ প্রশ্ন তুলে তিনি বলেন, কোন আইনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে দূরে রাখবেন? কোন ব্যক্তি দোষ করলে এটা তার দল বা ধর্মের দোষ নয়, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, বলছেন সিপি। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। তারা আরো বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের 5ই আগস্টে দিয়েছে। এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। সমাবেশে বক্তব্যে এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি, এটা লজ্জাজনক। আমাদের হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না তা জুলাই প্রজন্ম জানতে চায়। উল্লেখ করে তারিকুল আরো বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে তারা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চান না। সব দলের ঐকমত্যের ভিত্তিতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের পর নির্বাচনে যেতে হবে। এনসিপি যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন বলেন, খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না ইনশাল্লাহ। এনসিপি যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর বলেন, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর দেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষকে তারা ভোট দিতে দেয়নি। সেই ঘটনায় পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য অবশ্য দুর্নীতিপরায়ণ, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ন্যূনতম টালবাহানা করবেন না। মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। দলের যুগ্ম মহাসচিব তাহসিন রিয়াজ বলেন, আগামীর রাজনীতি হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলার রাজনীতি। যে সাংবাদিকেরা আওয়ামী লীগকে সমর্থন করছে তাদের দেশ থেকে বিতাড়িত করার রাজনীতি। কয়েকটি দল এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ বলেন, এনসিপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা শেষ হবে। এনসিপির একজন কর্মী জীবিত থাকতে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ খালেদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসানের সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, আমার ছেলের বুকে 70টা গুলি করা হয়েছিল। একটা মানুষকে মারতে কত গুলি করতে হয়? হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো স্বৈরাচার হতে দেওয়া হবে না। স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের কোনো স্থান হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।